কোথাও গেলেই একমাত্র আমার ব্লগ বানানো হয়, তাছাড়া বাড়িতে থাকলে আমার একদমই ব্লগ বানানো হয় না। কারণ কি আমি মানে রোজই ভাবি যে ব্লগ বানাবো আর তারপর শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয় আমি ভিডিও ক্লিপস নিতে ভুলে যাই, তারপর সেটাকে মানে সত্যি কথা বলতে ভুলেই যাই যে কাজ করার সময় এই ক্লিপসটা নিতে হবে, এটা নিতে হবে, তারপর ভুলে যাই আর মনে থাকে না, এর জন্য আর মানে ব্লগগুলো শেয়ারও করা হয় না। যাই হোক, আজকে সকালে ছিল আমার পড়ানো, যেটা মানে প্রতিদিন থাকে না, 4 দিন থাকে, তো পড়ানো ছিল। তো সকালে আমি পড়ায় টড়ায় বাড়ি আসতেছিলাম, আর এটা হচ্ছে আমার বাড়ি আসার রাস্তা, মানে পড়ায় আসার রাস্তা। তো বাড়িতে আইসেই তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে মাকে নিয়ে বার হয়ে পড়ি আলিপুর যাওয়ার জন্য। কারণ আলিপুরে যাচ্ছিলাম, মার আলট্রাসোনোগ্রাফি ছিল, মার শরীরটা ভালো না, দেখো মার মুখ টুক দেখলেই বুঝতে পারবা শরীরটা মার খুবই খারাপ। তো তাই মাকে নিয়ে যাচ্ছিলাম। ডক্টর দেখানো হয়েছে, কিন্তু ডক্টর আলট্রাসোনোগ্রাফি আরও অনেক রিপোর্ট করাইতে দিছে, তো রিপোর্টগুলা করাইতে দেওয়া হয়েছে, কিন্তু আলট্রাসোনোগ্রাফি মানে করানো হয় নাই। তো তাই কালকে গেছিলাম আলিপুরে এর জন্যই। আর আলিপুরে যাওয়ার রাস্তাটা তো জানোই কতটা ভাঙ্গা একদম, মানে মানে মার যেহেতু পেটে ব্যথা ছিল তার জন্য ওই দিক দিয়ে আর যাই নেই, হলদিবাড়ি রোড দিয়েই যাচ্ছিলাম। মানে সবাই তো আর যায় না লাইন বাসে, তো একটা মানে অটোওয়ালা কাকুকে আমরা বলছিলাম ওইদিকে নিয়ে যাইতে, তো উনি নিয়ে গেছিলো, আর আমার গলার ভয়েসটা মানে বসে গেছে, তো এভাবেই ভয়েস দিচ্ছি। যাই হোক, তারপর এদিকে রেল গেট পড়ছিল, তো অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে 5-10 মিনিট বসেছিলাম, ট্রেন আসতেছিল না, পরে এই যে অনেকক্ষণ মানে 5-10 মিনিট পরে ট্রেনটা আসলো। তারপর কি আর ট্রেনটার জন্য বসেছিলাম আর ভিডিও করতেছিলাম, ভিডিও ক্লিপসটা নিলাম ট্রেনের। তারপর ওইখান থেকে ট্রেনটা যাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে বার হয়ে যাই আলিপুরে, কারণ অনেকটা লেট হয়ে যেতেছিল না ওইদিকে, আর আলট্রাসোনোগ্রাফি করলে না খায়ে থাকতে হয়। তো পরে প্রথমে আমরা আলিপুরে যাই, গ্রিনল্যান্ডে চলে যাই। আর তখনও তো গ্রিনল্যান্ডে মানে তখনও সোনোগ্রাফির অনেক পেশেন্ট ছিল, ভিড় ছিল অনেক প্রচণ্ড। তো তাও আমরা অনেক মানে রিসেপশানে আমি অনেক রিকোয়েস্ট করি যে আমাদের বাড়িটা যেহেতু দূরে আলিপুর, আর রাস্তাটাও তো, তাও সবারই তো প্রবলেম তাই না, সবাই অনেক দূর দূর থেকে আসে। তো তা ও করতে মানে সোনোগ্রাফি করতে করতে বিকাল 4টারও বেশি হয়ে যায়। তো 4টার পরে মার সোনোগ্রাফি হয়, তারপরে আমরা সেখান থেকে বার হয়ে যাই 16 আনা হোটেলে খাওয়া দাওয়া করতে। আর আলিপুরে গেলেই না মানে আমার 16 আনা হোটেলে খাইতে মানে আমার ভালো লাগে, আর মারও ভালো লাগে, তাই ওখানেই নিয়ে যাই। আর আজকে মানে কালকে 16 আনা হোটেলে যায় দেখি যে এই অবস্থা, মানে এই বেসিনটা ভেঙে গেছে, একটা গাড়ি পার্কিং করতে গিয়ে নাকি মানে ভেঙে ফেলছে। তো তারপরে হাত ধোয়ার জন্য সবার প্রবলেম হইতেছিল। তো তারপরে হাতটা ধুয়ে বসে পড়ি খাওয়ার জন্য, আমি আর মা খাওয়ার জন্য বসে পড়ি। আর এদিকে মানে যখন এরকম এত কিছু দিয়ে সাজায় দেয়, দেখতে কতটা ভালো লাগে তাই না? শুধু দেখতে না, খাইতেও খুবই ভালো। এত কিছু দিয়ে খাইতে তো ভালো লাগবেই। তো যাই হোক, এরপরে মানে সেই মানে তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু মিষ্টি আর আইসক্রিম নিলাম, বুনু বলছিল নেওয়ার জন্য, তার জন্য একটু মিষ্টি আর আইসক্রিম নিয়ে নিলাম। তারপরে তো ওই খাওয়া দাওয়া করতে করতে আমাদের বিকাল একদম সন্ধ্যা হয়ে গেছিলো। তো এই যে দেখো বাড়ি মানে তখন সন্ধ্যা 6টা বাজে, তখন আমরা আলিপুরি। তো আলিপুর থেকে আস্তে আস্তে বাড়িতে আমাদের 7টা বাইজে যায়, তখন অনেকটাই রাত হয়ে যায়। তো ব্লগটা এই পর্যন্তই না, দাঁড়াও। তো বাড়িতে এসে দেখি 2 বোন দোকানদানি করতেছে, কারণ আমি আর মা তো বাড়িতে ছিলাম না, আর আমি দোকানে থাকিও না, বুনুই আর মাই থাকে। তো সেখান থেকে বাড়িতে আসার পরে আমি আবার চলে আসি আমার কাকার তো বোনের বাড়িতে, কারণ বোনের হচ্ছে আজকে বিয়ে। তো তাই ওর মেহেন্দি পড়াইতেছিল, তাই ভাবলাম যে যাই একটু ওর সাথে দেখা করে আসি, কারণ যাওয়াই হইতেছিল না। এদিকে মারও শরীরটা ভালো না, তার জন্য যাইতেও পারতেছিলাম না। তো যখন গেলাম ও দেখি মেহেন্দি পড়তেছে, পরে আমাকে বললো বস, পা দিয়ে মোবাইলটা সরায় বসতে দিল। আর মেহেন্দিটা দেখো কত সুন্দর করে একটা ভাই পড়াইতেছিল। তো ওইখান দিয়ে ওর সাথে একটু দেখা করে গল্প করে আসি হচ্ছে, মানে তখন অনেকটা রাত হয়ে যায়। তারপরে রাতে তখন 9টা 9:30 বাজে। তো কাকিমণির পার্লার খোলা ছিল, তো বুড়ু উঠাবে তাই গেছিলো। আমি কিন্তু বুড়ু কোনো দিন উঠাই না, আর উঠাইতামও না। তো
যাই হোক, কাকিমণি বললো তোমার ভুরু উঠাইতে হবে না, তোমার তো যেহেতু ভুরু নাই গা, তো সাইডে যে এক্সট্রাগুলো আছে ওগুলো উঠাই দিতেছি, দেখতে ভাল লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও। আর সত্যি ভালোও লাগতেছিলো উঠানোর পরে, মুখটা ক্লিন লাগতেছিলো। যাই হোক, ব্লগটাই